দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার লালমোহনের যে খাল রয়েছে এই খাল পারে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি জাহাজ রয়েছে। দেখতে আসলে একটা জাহাজের মতোই লাগে, কিন্তু আসলে এটা জাহাজ না, এটা একটি মোবাইল হাসপাতাল। এবং এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে সৌদি আরব থেকে। আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল। এটা বাংলাদেশ এবং সৌদি আরবের একটা ফ্রেন্ডশিপ, যৌথ একটা প্রযোজনা আর কি। এবং এই হাসপাতালটার কাজ কি, এটা অনেকে জিজ্ঞেস করবে। এটার কাজ হচ্ছে বাংলাদেশের যে দুর্গম এলাকাগুলো রয়েছে, দুর্গম জনপদ রয়েছে, যেখানে মানুষ সহজেই ট্রিটমেন্ট নিতে ভালো কোথাও যেতে পারে না, ওইসব স্থানগুলোতে গিয়ে মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যই মূলত এই হাসপাতালটা তৈরি করা হয়েছে। আমরা দেখেছি যে এটি এর আগে ছিল ভোলা যে খেয়াঘাট ছিল, এখানে দীর্ঘ 2-3 মাস যাবৎ ছিল। বর্তমানে গত 2 দিন যাবৎ এটা লালমোহনে এসেছে। এটা সহজ লোকেশন, অনেকেই আসলে লোকেশন বের করতে কষ্ট, আসলে ওয়ার্ড বা ইউনিয়নের নাম দিয়ে ঠিকানা দিলে অনেকে আসলে চিনতে কষ্ট হয়ে যায়। আপনাদেরকে সহজ লোকেশন হচ্ছে এটা লালমোহন থেকে নাজিরপুর আসতে যে একটি নতুন লঞ্চঘাট করা হয়েছে বেরিবাদ দিয়ে সামনে। এই নতুন লঞ্চঘাট দিয়ে বেরিবাদ দিয়ে আপনি একদম সোজা সামনে চলে আসবেন। একদম বেরিবাদের যে মাথাটা রয়েছে এখানে আসলে দেখতে পাবেন যে এই জাহাজটি রাখা আছে, এবং এখানে কিন্তু ট্রিটমেন্ট শুরু হয় সকাল 7টা থেকে। অর্থাৎ সকাল 7টা থেকে আপনাকে টোকেন নিয়ে ওইদিকে যদি দেখে, ওখানে কিন্তু সিরিয়াল দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এবং আরেকটা যে টিনের ছাপড়ি দেখা যাচ্ছে, এটার ভিতরে আসলে আমি যেটা দেখেছি এটা হচ্ছে যারা গর্ভবতী রয়েছেন এবং যারা যাদের ছোট বাবু রয়েছে, মাতৃদুগ্ধ পান কেন্দ্র ওইখানে দেখছি যে করেছে। আসলে সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু এই বিকাল টাইমে এখন যেহেতু বন্ধ তাদের কার্যক্রম, ভিতরের অবস্থানটা আসলে বলতে পারতেছি না, তবে ওভারঅলি আউটফিটটা দেখে মনে হচ্ছে যে না, এটা আসলেই খুব ভালো একটা উদ্যোগ এবং দুর্গম জনপদের জন্য এটা খুবই কাজে আসবে। আর আরেকটু আমরা যেটা জানতে পারছি যে এখানে দাঁত এবং চোখ এবং কিছু টেস্টও এখানে করা হয়। অর্থাৎ আপনার যেই প্রাথমিক যেই ট্রিটমেন্টটা রয়েছে এটা সম্পূর্ণটা এখান থেকে পাওয়া যায় এবং সম্পূর্ণ ফ্রিতে। তো এইখানে যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, এটা ভোলার লালমোহন নাজিরপুর বদরপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড। আর লালমোহন যেই খাল রয়েছে এই খালের এখানেই কিন্তু যে একটি ব্রিজ করা হয়েছে, ফ্রসগঞ্জ ব্রিজ, এই ব্রিজের আর একটু ব্রিজ থেকেও দেখা যায় এটা ব্রিজটা একটু পিছনে আর কি। তো অনেকেই সহজ লোকেশন চিনতেছেন না। আর আপনার যদি কেউ থাকে যে ফ্রিতে ট্রিটমেন্ট দরকার, আসলে হাসপাতালে গিয়েও ট্রিটমেন্ট পাচ্ছে না। আপনারা জানেন যে লালমোহন যে হাসপাতাল রয়েছে 50 শয্যা, যেখানে প্রতিদিন 150 থেকে 200 রুগী ভর্তি থাকে, এবং ওইখানে আমাদের মেডিকেল অফিসার আছে মাত্র 2 থেকে 3 জন। তো এটা দিয়ে আসলে ওইখানে ট্রিটমেন্ট সম্ভব না। তো এই অঞ্চলের মানুষদের যদি অন্তত উপকার হয়, বিশেষ করে এই পাশে ফরাজগঞ্জ ইউনিয়ন রয়েছে, এই পাশে বদরপুর ইউনিয়ন রয়েছে, এই অঞ্চলের মানুষেরও যদি আগামী 2-3 মাস সেখান থেকে একটা ভালো ট্রিটমেন্ট পাইতে পারে, এটা অনেকটা তাদের যেই ট্রিটমেন্টের যেই ঘাটতিটা রয়েছে এটা কিছুটা হলেও লাঘব হবে। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই হাসপাতালে কেউ যদি ট্রিটমেন্ট ইতিমধ্যে নিয়ে থাকেন, এটার সার্ভিস কীরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।